আজকে একদল লোক বলে উসিলা শিরিক। এই বাতিলপন্থীদের জিহ্বার আগায় তিনটা জিনিস থাকে, একটা হলো শিরিক, 2 নাম্বার হলো বেদাত, 3 নাম্বার আমাদের সুন্নিদের উপরে খেপে গেলে একটা শব্দ প্রয়োগ করে, শব্দের নাম হলো মাজার পূজারি। কথা বলে না কেন, ঠিক কি না? জিহ্বার আগায় থাকে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জিহ্বার আগায় থাকে কি বেদাত, আর রেগে গেলে বলে মাজার। বলেন এই ছাড়া আর তাদের কোনো ডায়লগ আছে? আর কোনো হুজি আছে? বলেন আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? বাংলা ডিকশনারি কিনবেন, কিনতে না পারলে অসুবিধা না, পিডিএফ ডাউনলোড করবেন, প অক্ষরে চলে যাবে, সেখানে দেখবেন পূজা কাকে বলে। পূজা শব্দের অর্থ বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি থেকে দেওয়া হয়েছে। পূজা অর্থ আরাধনা, পূজা অর্থ ইবাদত, পূজা অর্থ উপাসনা। আপনারা বলেন আমরা ইবাদত উপাসনা করি কার? জোরে বলতে হবে কার? আজকে আমাদেরকে বলা হচ্ছে আমরা মাজারের উপাসনা করি, মাজারে যিনি শুয়েছে তার ইবাদত করি। তাহলে বলেন এটা কি আমাদের নামে সত্য বলা হচ্ছে না অপবাদ? আর একটু আস্তে বলেন। কথায় কথায় শিরিক। এতদিন তারা বলেছে সুন্নিদের মাজারে শিরিক, এখন বলে সুন্নিদের মসজিদের ভিতরেও শিরিক। বলেন মসজিদ ইবাদত হয় কার? মসজিদের ভিতরেও শিরিক। হ্যাঁ মুসলমান, আজকে কালেমা চুরি করা হচ্ছে, মুসলমানদের ঈমান চুরি করা হচ্ছে, বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই কালেমা শেষ, আর কালেমা নাই। আবার বলে এই কথিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলে আমি 20 বছর তদন্ত করে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন হাদিসের কিতাবে এই হাদিস নাই, এই কালেমা নাই। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ সহিহ মুসলিমে হাদিসের ভিতরে স্পষ্ট বাব কায়েম স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর পরে মুসলিম শরীফের মর্যাদা, সহিহ মুসলিমেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আমি আপনাদের পটিয়া থেকে চ্যালেঞ্জ করছি, সহিহ মুসলিম শরীফ থেকে আমি দেখাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুমিনদের কালেমা মুসলিম শরীফে আছে। যদি মুসলিম শরীফ থেকে না দেখাইতে পারি, বাংলার জমিনে মঞ্চে কোনোদিন ওয়াজে কথা বলবো না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? শিরিক কত সস্তা হয়ে গেছে, বেদাত কত সস্তা হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, আপনাদের মাথায় মুসলমান দেয় টুপি, বলেন মুসলমানদের মাথায় থাকে কি? বলেন টুপি কি কোন পীর সাহেবের সুন্নাত না নবীর সুন্নাত? আর একটু জোরে বলে। এখন হঠাৎ করে যদি আপনাদের এলাকায় জুব্বা একটা লাগায়, রুমাল একটা দিয়ে, হুট করে এক হুজুর এসে যদি বলে আরে টুপি নবী জীবনে টুপি পরে নাই, টুপি পরা বেদাত, তাহলে কি আপনি মানবেন? আর একটু আসতে বলে। সময় খুব কম, আপনাদেরকে বিরক্ত করব না, না ঘুমিয়ে মনোযোগের সাথে আমার কথাগুলো শোনার চেষ্টা করে। এই দেখেন বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখকের নামও সুন্দর, বইয়ের নামও সুন্দর, কিন্তু লেখাগুলো হলো অসুন্দর। 140 নাম্বার পেজে সালাতের সময় আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, অতিথিরা আমাকে জিহ্বা টেনে ধরবে। হেডিং দিয়েছে সালাতের সময় মানে নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। ভাইজান আছে না নাই? আচ্ছা আপনাদের বিবেক কি বলে? নবী জীবনে কি কোনোদিন টুপি পরে নাই? আর একটু আসতে বলেন পড়েছে? আপনাদের ঈমান কি বলে? নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই। এ বলেন টুপি কি সুন্নাত না বেদাত? কিন্তু এই কথিত হুজুর বলে আমার নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই। টুপি আপনি আমি পড়তেছি, আজকে টুপির পিছনে কত টাকা খরচ করি। আজকে বাইতুল মোকাররমে গেলাম, সেখানে টুপির মার্কেটে ঢুকলাম, কারণ আমাদের বছরে একবার টুপি কিনতে হয় মাহফিলের শীতকালের সিজনের আগে। এ বাবা আমরা এত কষ্ট করে এত শখ করে ঈদুল ফিতরের আগে, ঈদুল আজহার আগে, ঈদের নামাজে নতুন টুপিটা পরে যাব, টুপি কিনে কত টাকা আমরা খরচ করি। আর কথিত এই আহলে হাদিসরা বলে আহা টুপির পিছে যা টাকা খরচ করা হয়েছে সব বেদাত, সব বেদাত। টুপিকে যারা আজকে বেদাত বলে, নবীর প্রতিষ্ঠিত সুন্নাতকে যারা বেদাত বলে, আমরা বলবো বেদাতি আমরা না, অরিজিনাল 1 নাম্বার বেদাতি হচ্ছে কথিত শায়েখরা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আপনারা কোথায় যাব বলেন? আজকে টুপিকে বেদাত বলা হচ্ছে। আর আজকে আমি ওয়াজ করে তাদের জবাব দিব কোরআন হাদিসের আলোকে। যাওয়ার পরে দেখবেন আপনাদের ফটিয়া 6 নং ওয়ার্ডে চায়ের দোকানে বসে বসে কিছু
কোটটাই পরা লোক বলবে কি হুজুর দাওয়াত দিল, যুবকরা শুধু গীবত করে গেল, আমার নবীর সুন্নতকে তোমার হুজুর বেদাত বলবে, আর আমি জবাব দিলে সঠিক কথা বললে গীবত হয়ে যায়। তুমি গীবতের সংজ্ঞা একটু ভালো করে আগে শিখে আসো। এক কথা বলেন না কেন, ঠিক কি? হ্যাঁ মুসলমান, আপনারা আমাকে বলেন, আপনাদের এলাকায় মহিলা মানুষ মারা যায়? পিছনের ভাইদের আওয়াজে বোঝা যায় এই এলাকায় শুধু আজরাইল পুরুষ লোকের জান কবজ করে। বলেন আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না? আপনারা আমাকে একটা ফতোয়া দিবেন আজকে, মহিলারা মারা গেলে কয় কাফর? কেউ আপনাদের ঘরে আপনাদের আশেপাশে কি কেউ মহিলা মারা যায় না? বলেন মহিলাদের কয় কাফর? পিছন থেকে জোরে হবে, মহিলাদের কয় কাফর, পুরুষের কয় কাফর? এটা কি নতুন ওয়াজ না পুরাতন? এখন আমার আহলে হাদিস ভাইরা বলে না এটা বেদাত। বেদাত মানে নতুন, এটা নাকি আমরা নতুন করতেছি, এটা নাকি নতুন। আমার বাবারা ভাইরা, হেডিং দিয়েছে আজকে দেখেন 296 নাম্বার পৃষ্ঠা হেডিং দিয়েছে। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আমার মঞ্চে অতিথিবৃন্দ আছে তারা আমাকে ধরবে। হেডিং দিয়েছে, হেডিং শিরোনাম কি দেখেন, পুরুষ নারী সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। ভাই আছে না? বলেন মহিলাদের কাফর কয়টা? এই ওয়াহাবি আহলে হাদিসেরা সবে বরাতের নামাজ চুরি করতে করতে, জানাজার পরে দোয়া চুরি করতে করতে, ফরজ নামাজের পর দোয়া চুরি করতে করতে, তারাবি নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ে পর্যন্ত চুরি করা শুরু করে দিয়েছে। এই কথা কেন ঠিক কিনা? এখন শুরু হয়েছে মহিলাদের কাফনের কাপড় চুরি। এজন্য আমরা বলবো এই কথিত আহলে হাদিসরা হলো মাইয়েতের মহিলাদের কাফনের কাপড় চোর। দলিল দিয়েছে, দলিল দিছে কি জানে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 কাফরে দাফন দেওয়া হয়েছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1264। আপনারা বলেন এই বেকুব শায়েখ কত বড় ব্যাককল বেকুব, চিন্তা করেন। আলোচনা হলো নারীদের কয় কাফর, দলিল দিতেছে পুরুষের আমার নবীর। আপনারা বলেন আমার নবী কি নারী ছিলেন না পুরুষ? দলিল দিবার নারী কোন মহিলা সাহাবীরে 3 কাফরে দাফন দিয়েছে, নবীর কোন স্ত্রীকে 3 কাফরে দাফন দিয়েছে, দলিল দিতেছে নবীকে 3 কাফরে দাফন দিয়েছে। তো নবী তো পুরুষ, উনারা তো 3 কাফরে দিবে, এটাই তো আমরা বলি। কথা বলেন না কেন, ঠিক কি না? বলেন এর চেয়ে বড় গর্দভ দুনিয়ায় আর আছে? আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, এই কথিত আহলে হাদিসেরা যারা আমরা জিন্দা আছি দুনিয়াতে, আমাদেরকে তো ধোঁকা দিতে চাচ্ছে এই আহলে হাদিসেরা যারা কবরে মরে আছে, কবর দেশে যারা আছে, এরা কবরবাসীকেও কবরে শান্তিতে থাকতে দিচ্ছে না। কথা বলে না কেন, ঠিক কিনা? দেখাচ্ছে আপনাদের 63 পৃষ্ঠা এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বইয়ে লিখেছে। তাকে এক বোকা প্রশ্ন করছে, হ্যাঁ এক বলদ প্রশ্ন করছে, এক বলদ প্রশ্ন করেছে কি, হুজুর আমার দাদার কবর অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমি চাই আমার দাদার কবরের উপরে বাড়ি ঘর নির্মাণ করতে, কিছু ভালো কাজ করতে, এখন আমার দাদার কবরের উপরে কিছু করা যাবে? বলেন সে নাতিটা কি আসলে ভালো না খারাপ? 2 দিন হয় শুক্র 8 দিন দাদা মরে গেছে, দাদার কবরের উপরে কিছু বানাইতে চায়, এটা কোন ভদ্র ঘরের সন্তান হতে পারে? উত্তর দিতেছে। আর যদি সে কবর বহু পুরাতন হয়, কারো কবর যদি পুরাতন হয়ে যায়, 100 বছর হয়ে গেছে, 200 বছর হয়ে গেছে, 80-90 বছর হয়ে গেছে, ব্রিটিশ আমলের কবর, আর কারো কবর যদি বহু পুরাতন হয়, হাড় হাড্ডি মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা, এটার কবর নাই, জায়গা, সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে। সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা নেওয়া যাবে। সব ধরনের সুবিধার ভিতরে সিনেমা হল আছে, সব ধরনের সুবিধার ভিতরে টয়লেট আছে, সব ধরনের সুবিধার মধ্যে ট্রাক্টর চালানো আছে। আজকে আপনার দাদার কবর পুরাতন হয়ে গেছে, এটার কবর নাই, ট্রাক্টর চালান, টয়লেট বানান, সিনেমা হল বানান, যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নাই। একটু জোরে বলেন না হুজুর। বলেন এটা কি মুসলমানদের ফতোয়া না ইসরায়েলের ফতোয়া? আজকে ইসরায়েলের ফতোয়া মুসলমানদের ফতোয়া বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কোনো দলিল নাই। দেখেন কুযুক্তি দিয়েছে, কুযুক্তি কি, হাড় হাড্ডি যদি খেয়ে ফেলে মাঠে,
আচ্ছা আপনারা বলেন, এই কথিত আহলে হাদিস আছে জমিনের উপরে, মৃত ব্যক্তির আছে জমিনের ভিতরে, কার হাড্ডি খেয়ে ফেললো আর কার হাড্ডি ঠিক আছে, এই আহলে হাদিস বুঝার ক্ষমতা আছে? এমনও বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করতে পেরেছে কার কবরে লাশ ঠিক আছে, কার কবরে আযাব চলতেছে, কার কবরে চলতেছে না, কবরবাসীর অবস্থা বর্ণনার যন্ত্র এখনো নাসা বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে। তো তুমি বাটপার মৌলবি কেমনে বুঝলা কার কবরে দেহ ঠিক আছে? বলেন, এটা কি আমার আপনার পক্ষে বোঝা সম্ভব? মুসলমান, আজকে ইসরায়েলের ফতোয়া মুসলমানদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে, আমার সহকারী আছে, জিজ্ঞাসা করেন আমাদেরকে অখাদ্য ভাষায়, কারণ আমাকে যারা দাওয়াত দেয় আমার খাদেমের নাম্বার দিয়ে, বেচারা রে আমারে মনে করে এমন গালাগালি। গতকালকের আগের দিন 29 মিনিট গালি, কত প্রকার কি কি আমরা কথা বলবো। আজকে মৃত ব্যক্তির কবর নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নবীর সুন্নত টুপি নিয়ে সুন্নত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ বাবা, আজকে 5 ওয়াক্ত নামাজ বলে নফল না ফরজ? আরেকটা আসতে বলে দেখেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আজকে এরা কি লিখতেছে, বইয়ের নাম রাসূল জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28 28 নাম্বার পেজে লিখতেছে, বর্তমান সমাজে যে সালাত, মানে আমরা যারা নবীর নিচে হাত বাঁধি, তাজালু জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। ভাইজান, বানোয়াট সালাত আছে না নাই? বানোয়াট বুঝে? বাংলা শব্দ। বানোয়াট মানে বাতিল। বলেন বানোয়াট মানে কি? ওই একটু সামনে যাবেন, ভারত মহাসাগর দেখা যাবে। আপনি যে নবীর নিচে হাত বাঁধছেন, এই বেচারার মতো ফা ছড়ায়া এভাবে নামাজে দাঁড়ান নাই, বারবার আঙ্গুল ইশারা করেন নাই, ওয়ালাদ দালিন বলার পর আমিন বলে চিৎকার দেন নাই, আপনার নামাজ বঙ্গোপসাগর দিয়ে ভেসে গেছে। আর আপনি তার মতো নামাজ পড়বেন, আপনার নামাজ আরশে আজিমে পাঠিয়ে দিবে। আজকে আমাদের নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজকে বলতেছে আমাদের ফরজ ইবাদতগুলো বানোয়াট বাতিল। হে মুসলমান, পটিয়ার মুসলমান, আপনার ফরজ নামাজকে যারা বানোয়াট বাতিল বলে তাদের সাথে সমঝোতা করার কোন সুযোগ আছে? আরেকটু জোরে বলতে হবে, সুযোগ আছে? নবীর একজন গোলাম ছিলেন, খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন। ভাই রাগ করতেছেন নাকি? 12:30 বাজে। আমাদের কমিটির অনুমতি নিয়ে আর আধা ঘন্টা 30 মিনিট চলবে ইনশাআল্লাহ। আমাদের কমিটি অতিথি ভাইরা বলে আপনি আছেন হুজুর যতক্ষণ, আমরা আছি ততক্ষণ। এখন শ্রোতাদের কাছে জানতে চাই আপনারা আছেন কতক্ষণ? একটু জোরে কন্যা মারহাবা। আমার বাড়ি কুমিল্লা, থাকবো মিল্লা জিল্লা বাড়িরা, যেহেতু আমার কুমিল্লা, একসাথে শেষ করে মাহফিল শেষ করে যাব। জোরে বলে না ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। এক বেদুইন মানুষ, বুঝেন না, মরুভূমিতে দুম্বা ফালে, শিক্ষিত না, লেখাপড়া জানে না, জ্ঞান তেমন নাই। এই বেচারা জুতা ফায়ে দিয়া দপ্পর করে হেঁটে কবরের উপর দিয়ে হাঁটতে। আমার নবী তাকে ধমক দিয়ে বললেন, এই ব্যক্তি, তুমি কবরের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতেছো, তোমার কারণে কবরের ভিতরে যে মৃত ব্যক্তিরা আছে তাদের আত্মা কষ্ট পাচ্ছে। তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেলের দ্বারা মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পাচ্ছে। ওই ব্যক্তি কি করলো? আবু দাউদের হাদিসে এসেছে, ফানাজারা রাজুলু, ওই ব্যক্তি তাকালো। ফালাম্মা আরাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি তাকায়া দেখলো, কে রে আমারে ধমক দে, আমার জুতা আমি পরছি, আমারে কি ধমক দে। তাকায়া দেখে সাধারণ কোন ব্যক্তি তারে ধমক দেয় নাই, রাহমাতাল লিল আলামিন তাকে ধমক দিয়েছে। সে কি করলো? খালা হুমা, স্যান্ডেল দুইটা খুললো, ফারামা বিহিমা, স্যান্ডেল দুইটা খুঁড়ে তীর যেভাবে নিক্ষেপ করে, তীর যেভাবে ধনুক থেকে নিক্ষেপ করে, তীর যেভাবে নিক্ষিপ্ত করে, তদ্রুপ ভাবে স্যান্ডেল দুইটা খোলার পর
জোরে ঢিল মেরে স্যান্ডেল গুলো ফেলে দিয়েছে। যেই জুতাকে আমার নবী পছন্দ করে নাই, এই জুতা আমি আর জীবনে পায়ে দিব না। যেই জুতার কারণে মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পেয়েছে, এই স্যান্ডেল আর আমি পায়ে দিব না। জুতাগুলো খুলে ফেললেন। এ মুসলমান, একটা মৃত ব্যক্তির কবরের উপর দিয়ে যদি জুতা পায়ে দিয়ে হাঁটার কারণে মৃত ব্যক্তি কষ্ট পায়, আর আজকে এই কথিত আহলে হাদিসেরা ফতোয়া দিচ্ছে আপনার আমার বাবা মার ঘরের, আপনার আমার বাবা মার কবরের উপরে ঘর নির্মাণ করার জন্য, ট্রাক্টর চালায়া ফসল নির্মাণ করার জন্য মুসলমান ঘর নির্মাণ করতে গেলে পৃথিবীর এমন কোন বিল্ডিং নাই, ঘর নাই যেই ঘরে টয়লেট নাই। বলেন, একজনে বিল্ডিং বানাইছে কিন্তু টয়লেট ভিতরে নাই, এমন বিল্ডিং কি পাওয়া যাবে? প্রত্যেকটা বিল্ডিং এ টয়লেট আছে না নাই? এখন আপনার আব্বা আম্মার কবরের উপরে যদি আপনি বিল্ডিং বানান, তাহলে টয়লেট তো অবশ্যই বানাইতে। তাহলে আপনার আমার বাবা মার কবরের উপরে যারা টয়লেট বানানোর ফতুয়া দেয়, ট্রাক্টর চালায় ফসল নির্মাণের যারা ফতুয়া দেয়, তাদের ফতুয়ার সাথে নবীর ফতুয়ার কোনো মিল আছে? এই হাদিস বলছি কোথায় থাকে জানেন? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3230 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসেছে, আমার নবী একবার হাঁটতেছে কবরের পাশে দিয়ে, দুই সরল মানুষ বোকা ফেলেটে খাবার নিয়ে কবরের উপরে বসে বসে খাইতেছে। আমার নবী তাদেরকে বললেন, ধমক দিয়ে বললেন, এই দুই ব্যক্তি কবর থেকে তাড়াতাড়ি উঠো, লা তাজালিসুল আলাল কুবুরি, কবরের উপরে বসবে না। তোমরা যখন কবরের উপরে বসো, মৃত ব্যক্তির আত্মা বদদুয়া দিতে থাকে, কষ্ট পায়। অতএব এখন থেকে কোনোদিন কবরের উপরে বসে কথা বলবে না, আহার করবে না, কবরের উপরে বসবে না, তোমাদের বসার দ্বারা মৃত ব্যক্তি কষ্ট পায়। এটা আবু দাউদ শরীফের 3229 নম্বর হাদিস। হে মুসলমান, কবরের উপরে যদি বসলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, আর কবরের উপরে যারা ট্রাক্টর নির্মাণ করতে বলে, কবরের উপরে যারা টয়লেট বানাতে বলে, তাদের ফতোয়ার সাথে নবীর ফতোয়ার কোনো মিল না। কথা বলেন ঠিক কিনা? এতদিন বলেছে মাজারে সুন্নিরা শিরিক করে, এখন বলতেছে সুন্নিরা মসজিদের ভিতরেও শিরিক করে। কয় কেমনে করে? এই বেচারা বই লিখেছে 63 নম্বর পেজ। মসজিদের দেওয়ালে, বলেন আপনাদের মহল্লায় মসজিদ আছে না নাই? মসজিদ কোন দিকে? সামনে না? আচ্ছা আচ্ছা। লিখতেছে মসজিদের দেওয়ালে, বলেন মসজিদের দেওয়ালে ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম আছে না নাই? মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা। কয় কি? কয় এটা শিরকি আকীদা। হে মুসলমান, এটা বেদাত নয়, শিরিক বলছে। শিরিক বুঝে? শিরিক যে করে ধর্ম থেকে সে বাতিল হয়ে যায়, ধর্মের ভিতরে আর সে থাকে না। শিরিক যে করে তাকে বলা হয় মুশরিক। বলেন, শিরিক যে করে তাকে বলা হয় কি? মুশরিক। তার মানে আপনাদের মহল্লায় আল্লাহর পাশে নবীর নাম আছে, এই কারণে আপনাদের ফুটিয়ায় আর কোনো মুসলমান নাই, সব মুশরিক হয়ে গেছে। আপনারা কি এই ইসরায়েলি ফতুয়ার সাথে একমত? আরেকটু জোরে বলেন একমত। আজকে আমি কথা বলে যাব, যাওয়ার পরে বলবে যুবকদেরকে কি হাইব্রিড হুজুর, গরম হুজুর দাওয়াত দিস। এ আমার বাবারা ভাইরা, তোমার শায়েখের প্রতি পীরিত মোহাব্বত কমায়া রাসূলুল্লাহর প্রতি মোহাব্বত হৃদয়ে সৃষ্টি করো। কারণ হাসরের ময়দানে তোমার শায়েখকে খুঁজে পাওয়া যাবে না। হাসরের ময়দানে নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কি? আপনাদেরকে আমি একটা হাদিস বলছি, সময় যেহেতু কম, একটা হাদিস বলছি। আজ থেকে 950 বছর আগে, বলেন কত বছর? আজ থেকে 950 বছর আগের কিতাব। কিতাবের নাম হচ্ছে তাফসিরে কবির, লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় তাফসিরের কিতাব হলো ওনার, এজন্য কিতাবের নাম দেওয়া হয়েছে তাফসিরে কবির। সেই কিতাবের প্রথম খণ্ড 153 নম্বর পৃষ্ঠায় দারু ইহওয়া ওয়া তুরাসুল আরবি, বৈরুত লেবাননের ছাপা, সেখানে এসেছে আল্লাহর হাবিব তার আংটি মোবারক। বলেন, আমরা মাঝে মাঝে আংটি পরি, বলেন আংটি চিনেন? বলেন আংটি চিনেন? আংটি আল্লাহর হাবিব তার আংটি মোবারক আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আবু বকর বাজারে যায়, স্বর্ণকারকে গিয়ে বলবে, আপনাদের চট্টগ্রামের ভাষায় স্বর্ণকারকে কি বলে? বাইন্না।
থাক, ইন্টারনেটে আবার এটা চাইলেন না, অন্য জেলার মানুষ শুনলে বলবে ওরে বাবারে কি আজব, কোথায় স্বর্ণকার আর কোথায় বাইন্যা, শব্দের সাথে তো কোনো মিল নেই। রাগ করতেছে না বা, এক এক জায়গার ভাষা। গভীর মনোযোগ। আবু বকর যাও, স্বর্ণকারকে বলবে, স্বর্ণকারকে বলবে এই আংটির মাঝে আল্লাহ, আল্লাহর নামটা যেন সুন্দর করে খোদাই করে দেয়। আবু বকর সিদ্দিক রুমাল দিয়া ফেসায়া পকেটে নিয়ে হাঁটতেছি আর ভাবতেছি আল্লাহ আরশে আজিমের পায় আল্লাহর পাশে তার হাবিবের নাম খোদাই করেছে। আল্লাহ জান্নাতের হুরদের ডান পাশের মণিকোঠায় আল্লাহর নাম, বাম পাশের চোখের মণিকোঠায় নবীর নাম খোদাই করেছেন। আমার বাবারা, জান্নাতের গেটের ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম, আজানে ইকামতে নবীর নাম। এ বাবা, নামাজের ভিতরে নবীর স্মরণ। কোরআনে 111টা জায়গায় আল্লাহ নবীর সাথে, আল্লাহর সাথে নবীর স্মরণ করেছে। জিব্রাইল বলে আল্লাহ সব জায়গায় তার হাবিবকে তার সাথে জিকির করেছেন, স্মরণ করেছেন, উল্লেখ করেছেন। আর নবীর আংটিতে শুধু আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না। এটা কেমন কথা? স্বর্ণকারকে বলল, হ্যাঁ স্বর্ণকার, আমার নাম আবু বকর, মজুরি তোমার দ্বিগুণ দিব কাজটা যদি সুন্দর হয়। এটা সাধারণ কোন ব্যক্তির আংটি নয়, এই আংটি হচ্ছে রাহমাতাল লিল আলামিনের আংটি মোবারক। এই আংটির ডান পাশে হবে আল্লাহু, আল্লাহর নাম, বাম পাশে হবে আমার নবীর নাম। কাজটা যদি সুন্দর হয় পারিশ্রমিক দিব দ্বিগুণ। 4 দিন পরে আসে হযরত আবু বকর সিদ্দিক। 4 দিন পরে গেলেন, প্যাকেট দিলেন, প্যাকেট থেকে খুলে দেখে ডান দিকে আল্লাহু, আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, সুন্দর করে ডিজাইন করে খোদাই করা। আবু বকর বললেন, তুমি আমার হৃদয়ে ছুঁয়ে ফেলেছো, আমাকে খুশি করে ফেলেছো। বলো এই কাজটা যদি অন্য ব্যক্তির করতা কত টাকা মজুরি নিতা, কত দিনার তুমি চাইতা? বলে এত দিনার। যাও, আমি আবু বকর ওয়াদা খিলাফ করব না, তোমারে দ্বিগুণ পারিশ্রমিক দিলাম। আংটির বাক্স পকেটে নিয়ে হাঁটতেছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আবু বকর আমার হাবিবের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমি রব্বিজুল জালাল এত বেশি খুশি হয়ে গিয়েছি। ও জিব্রাইল, আবু বকরের পকেটে থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আমার বন্ধুর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা অঙ্কন করে দাও। হযরত আবু বকর সিদ্দিক পকেটে বাক্স, আংটির বাক্স নিয়ে হাঁটতেছে। উনি তো আর জানে না নাম আরেকটা ঢুকে গেছে। আল্লাহর হাবিবের হাত মোবারকে আংটির প্যাকেট দিলেন, বাক্স থেকে আল্লাহর হাবিব আংটি মোবারক বের করলেন। আবু বকর সিদ্দিক দেখেও না দেখার মতো করে আরেক দিকে তাকায় আছে। উনি মনে করছে নবীর নাম যে ঢুকাইলাম আমার নবী নি ধমক দেয়, দেখেও না দেখার মতো করে আরেক দিকে আছে। আল্লাহর হাবিব আংটি মোবারক বারবার উলট পালট করে দেখছে। হঠাৎ করে আর চোখে তাকায়া দেখে আবু বকর সিদ্দিক ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, নিচে আবু বকরের নামও ঢুকে গেছে। আবু বকর কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এত বড় বেয়াদব নয়, আপনার আংটি মোবারকে আমি একজন অদম নাকান্দার নাম আপনার আংটি মোবারকে ঢুকিয়ে দিব, এই দুঃসাহস আমি আবু বকরের নাই। ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত ওই স্বর্ণকার বেচারা, তাকে আমি বলেছিলাম কাজটা যদি সুন্দর হয় পারিশ্রমিক দ্বিগুণ দিব। বেচারা হয়তো খুশির টালায় আমার নামও ঢুকিয়ে ফেলেছে, আমি খেয়াল করতে পারি নাই, তাড়াহুড়া। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলটা সংশোধনের সুযোগ দেন। তবে এটা ঠিক ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আংটি মোবারকটা দিলে আমি হাঁটতেছিলাম আর আমি ভাবতেছিলাম আল্লাহ আরশ আজিমের পায়, আল্লাহ জান্নাতের হুরদের মণিকোঠায়, জান্নাতের পাতায় পাতায় গেটে হুরদের মণিকোঠায়, আল্লাহ নামাজের ভিতরে আজানে ইকামতে সব জায়গায় কোরআনে আল্লাহর পাশে তার হাবিবের জিকির করেছে। আমি আবু বকর কেমনে শুধু আল্লাহর নাম উল্লেখ করি, নবীর জিকির কেটে দেই। এজন্য আমি আবু বকর স্বর্ণকারকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামটা অঙ্কন করার জন্য, কিন্তু আমার নাম ঢুকানোর অনুমতি আমি স্বর্ণকারকে দেই নাই। বেচারা হয়তো খুশির ঠেলায়, হাদিয়া বকশিসের ঠেলায় আমার নামও ঢুকিয়ে ফেলেছে। আমার নবী আবু বকর সিদ্দিকের মনিন চেহারা দেখে বলে, হে আবু বকর, তোমার চোখ থেকে যে অশ্রু ঝরছে পানিগুলো মুছে ফেলো। ও আবু বকর, আমি নবী, তোমার অশ্রু জজল চোখ আমি দেখতে চাই না। এ আবু বকর, এটা তোমার নির্দেশে হয় নাই, এটা স্বর্ণকারের কাজ নয়, এটা রব্বুল আলামিনের নির্দেশে জিব্রাইলের কাজ। এ পটিয়ার মুসলমান, আপনাদের কাছে একটা ফতোয়া জানতে চাই। আংটি এটা কি বড় জিনিস না ছোট জিনিস? পিছনের ভাইদের কাছে মনে হয় আংটি মনে অনেক বড় জিনিস। এ বলেন, আংটি কি আঙ্গুলে যে দেয় এটা কি বড় পদার্থ না ছোট জিনিস?
ছোট্ট একটা আংটি, এই আংটির ভিতরে যদি ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, আবু বকর সিদ্দিক খোদাই করতে পারে, তিনি যদি নাক দিয়ে শিরিকের গন্ধ না পায়, এই কথিত আহলে হাদিসরা যদি শিরিক ফতোয়া দেয়, আমরা কি এই কথিত ইসরায়েলি হুজুরদের ফতোয়া শুনবো না আবু বকর সিদ্দিকের ফতোয়া শুনবো? বলেন, কথা ক্লিয়ার? কথা কোন ঠিক কিনা?